আজকে এই মঞ্চে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা কানাইঘাটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কানাইঘাট উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান, এই জনপদের কৃতি সন্তান, সংগ্রামী জননেতা জনাব আলহাজ আব্দুল মুমিন চৌধুরী। এখানে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, এই নির্বাচন পরিচালনা করতে গিয়ে যিনি দিনরাত পরিশ্রম করেছেন, মানুষ গড়ার কারিগর বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা জনাব প্রিন্সিপাল সিরাজুল ইসলাম এখানে উপস্থিত আছেন। আজকে যাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান পুরুষ জনাব মাওলানা আলতাফ হোসেন, এখানে উপস্থিত ভাইস চেয়ারম্যান মহিলা নবনির্বাচিত রুকসানা জাহান। আমরা সময়ের স্বল্পতার জন্য এখানে অনেককে বক্তব্য দেওয়ার কথা ছিল। আজকে আপনারা জানেন সকাল থেকে অদ্যাবধি পর্যন্ত আপনারা ক্লান্ত, আমরা বক্তব্য দিতে না পারার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সংগ্রামী জননেতা জনাব মাওলানা আলতাফ হোসেনকে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কানাইঘাটবাসী, উপস্থিত জনতা, আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই জন্য যারা নির্বাচন পরিচালনা করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ নির্বাচনী কর্মকর্তাদেরকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনারা যারা আমরা কানাইঘাটের জনগণ রয়েছে, আমরা সবাই প্রশাসনকে সহযোগিতা করেছি নির্বাচন সুষ্ঠু করার জন্য। শেষ পর্যন্ত আমি বলতে চাই, আমার যে বিজয় অনুষ্ঠিত হয়েছে এই বিজয় আমার বিজয় নয়, এই বিজয় কানাইঘাটবাসীর বিজয়, এই বিজয় আলিম উলামাদের বিজয়, এই বিজয় পীর মাশায়েখদের বিজয়, এই বিজয় মুরব্বিয়ানে কেরামদের বিজয়, এই বিজয় যুব সমাজের বিজয়, এই বিজয় মা বোনদের বিজয়। অতএব আমি আমার এই বিজয়কে কানাইঘাট উপজেলাবাসীর জন্য উৎসর্গ করে দিলাম। খুদা হাফেজ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি আহ্বান করছি আজকে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহিলা রুকসানা জাহানকে সংক্ষিপ্ত কথা বলার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার কানাইঘাটের সর্বস্তরের জনগণ ও ভাই ও বন্ধুরা, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। আমি আপনাদের মাঝে সবসময় আপনাদের পাশে থাকতাম সুখে দুঃখে। এই দোয়া কামনা করে, এটা আমার বিজয় নয়, আপনাদের বিজয়। আপনারা সবাই আমাকে দোয়া করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের এই জনপদের কৃতি সন্তান, কানাইঘাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বিপ্লবী জননেতা জনাব আলহাজ আব্দুল মুমিন চৌধুরীকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় কানাইঘাটবাসী, বাংলাদেশ সরকারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে কানাইঘাটে নির্বাচন হয়েছে। সেই কানাইঘাটে আপনাদের কানাইঘাটের সর্বসাধারণ জনগণ আপনারা ভোট দিয়ে জয়যুক্ত নির্বাচিত হয়েছেন। আপনাদেরকে নির্বাচন হিসাবে আমাদের মোস্তাক আহমদ মোল্লা সাহেবকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন। আমাদের মৌলানা আলতাফ সাহেবকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন। আমাদের মহিলা ভাইস চেয়ারম্যানকে নির্বাচিত হয়েছেন। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। কানাইঘাটবাসী,
আপনারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ সরকার যে নির্বাচন দিয়েছেন, সেই নির্বাচন পরিচালনা কমিটির কার্যনির্বাহী পরিষদ অত্যন্ত প্রশাসনিকভাবে অত্যন্ত সুন্দরভাবে এই কারাগারে নির্বাচিত করেছেন এবং আপনারা নির্বাচিত করেছেন। এই জন্য পুনরায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, কারাগার উপজেলা পরিষদের পক্ষ থেকে, কারাগারের সমস্ত মানুষকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ ভাই। সম্মানিত কানাইঘাটবাসী, আজকের এই শুভক্ষণ উপহার পাওয়ার জন্য যারা দীর্ঘ 1 মাস কষ্ট করে সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত উপেক্ষা করে কানাইঘাটের উন্নয়নের পক্ষে রায় দিয়েছে, কানাইঘাটের 35,247 জন ভোটার তাদের পবিত্র ভোটে আজকে নির্বাচিত করেছেন আমাদের আপনাদের কাঙ্ক্ষিত নেতা, ষষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ মুশতাক আহমদ পলাশ ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখবেন জননেতা জনাব আলহাজ মুশতাক আহমদ পলাশ। সম্মানিত কানাইঘাটবাসী, এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধা বড় ভাই, প্রবাসী কমিউনিটির নেতাও ছিলেন এবং কৃষক লীগের জাতীয় পর্যায়ের নেতা জনাব আব্দুল মুমিন চৌধুরী ভাই এখানে বক্তব্য রেখে গেছেন। আমাদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান পুরুষ বিশিষ্ট আলিমে দিন মৌলানা আলতাফ হোসেন বক্তব্য রেখে চলে গিয়েছেন। আজকে নির্বাচনে যিনি মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জনাবা রুকসানা বেগম এখানে উপস্থিত আছেন। শারীরিক অসুস্থতার কারণে বক্তব্য দেন নাই আমাদের কানাইঘাট ডিগ্রি কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, যিনি প্রতিষ্ঠা করেছেন মহান মুক্তিযোদ্ধা এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ সিরাজুল ইসলাম মহোদয় এখানে উপস্থিত আছেন। বিশেষ করে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 3 নম্বরের আব্দুল মুমিন চৌধুরী মহিন, সাতবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাইব শামীম, 5 নম্বর বরচতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল মালিক এবং 2 নম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মৌলানা জামাল আহমদ। এখানে রয়েছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক বাবু রিঙ্কু চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট বাজার বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, এই নির্বাচন পরিচালনা করতে গিয়ে যিনি দিন রাত পরিশ্রম করেছেন আব্দুল হাকিম শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রলীগের আহ্বায়ক জনাব গিয়াস উদ্দিন, এখানে রয়েছেন আমাদের জাকারিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং এখানে রয়েছেন আমাদের উপজেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি রাওয়ান এবং সাধারণ সম্পাদক মারওয়ান করিম, যুবলীগের সম্মানিত আহ্বায়ক এনাম এবং যুবলীগের নেতৃবৃন্দ, কৃষক লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তার এবং আলমাস জেলা পরিষদের সাবেক সদস্য আমাদের বাসার এবং ফরহাদ জুবের এবং গোয়েনঘাট থেকে ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এমনি জামুদ্দিন এবং এখানে রয়েছেন আমাদের রাজু এবং আমাদের আরো বীরদল নিবাসী এবাদ ভাই, আমাদের গিয়াস মুহিব ভাই, আরো অনেকেই রয়েছেন। সকলের নাম বললে দীর্ঘ 3-4 ঘন্টা বলতে হবে। সাংবাদিক বন্ধুরা, প্রিয় কানাইঘাটবাসী, আজকে দেখেন কানাইঘাটবাসী আমরা সকল হিংসা বিদ্বেষ প্রতিহিংসা ভুলে গিয়ে আমরা একটি টাকের উপরে দাঁড়িয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে আব্দুল মুমিন চৌধুরী ভাই রয়েছেন, যিনি দীর্ঘ 5টি বছর আমাদের সেবা করে গিয়েছেন। আমাদের নির্বাচিত পরিষদ আজকে যারা নির্বাচিত আপনারা করলেন তারা সকলেই বক্তব্য রেখেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, শুভাকাঙ্ক্ষী ভাইরা রয়েছেন। কানাইঘাটের কালাবাল্লা থেকে ফতেগঞ্জ পর্যন্ত, চান্দের বাজার সীমা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আসা আমার সম্মানিত কানাইঘাটের নাগরিক বৃন্দ এবং আজকের বুথে যারা পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে আমাকে নির্বাচিত করেছেন, প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন সকল দলের প্রতিহিংসা, দ্বিধাদ্বন্দ্ব, নৈরাজ্য এবং সকল অপশক্তির বিরুদ্ধে মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে কানাইঘাট উপজেলাবাসী আমাকে 5টি বছরের জন্য তাদের উপজেলার গোলাম হিসেবে আমাকে নির্বাচিত করেছেন। তার জন্য আল্লাহ সুবহানাল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। বিনা রক্তপাতে, বিনা সহিংসতায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন প্রদানের জন্য নির্বাচন কমিশন, সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কানাইঘাট উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক বন্ধুরা এবং নির্বাচনী কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারী যারা প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং, পুলিং যারা পড়েছিলেন এই নির্বাচন তুলে আনতে অত্যন্ত পরিশ্রম করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তারা বুঝতে পেরেছেন কানাইঘাটের মানুষ
সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আম জনতার প্রার্থী হিসাবে আমাকে নির্বাচিত করেছেন। আজকে আমরা বেশি বক্তব্য রাখবো না, আপনারা অত্যন্ত ক্লান্ত এবং আজকে প্রায় এই বানবাসী মানুষ কানাইঘাটে এখনো অনেক জায়গায় বন্যার পানি শুকায় নাই, অনেক জায়গায় রাস্তাঘাট পানির নিচে রয়েছে, অনেক জায়গায় মানুষ আজকে ভোট কেন্দ্রে যেতে পারে নাই। তারপরেও সরকারের নির্ধারিত তারিখের মতোই আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাই আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই আর স্মরণ করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, যিনি একটি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেন। আর সেই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন হচ্ছে আপনাদের নামজারি, আপনাদের আইডি কার্ড, আপনাদের পাসপোর্ট, আপনাদের নাগরিক সেবা, স্বাস্থ্য, চিকিৎসা, সেগুলো ইনশাআল্লাহ আমার ভাই মুমিন চৌধুরী সহ প্রিন্সিপাল মহোদয় সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলা পরিষদকে সাথে নিয়ে পৃথক সেল গঠন করা হবে। কারো পাসপোর্টের জন্য কানাইঘাটে সিলেটে যাওয়া লাগবে না, এখান থেকেই সব ফর্ম ফিল আপ করে আপনাদের সকলকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কারো টেলিফোন রিসিভ করতে পারি নাই, কারোর সাথে দেখা করতে পারি নাই, তারপরেও দূর দূরান্ত থেকে আপনারা সকল এলাকার মানুষ সেখানে এসেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থতা দান করেন এবং নেক হায়াত কামনা করেন, এবং এই দোয়া করবেন আপনারা যে উদ্দেশ্য নিয়ে আমাকে ভোট দিয়েছেন সেই উদ্দেশ্যটুকু যেন আমি বাস্তবায়ন করতে পারি। আর কিছু কিছু জায়গায় শুনতে পাচ্ছি, যেমন বরদেশের কায়স্থ গ্রামে একটু আগে আমার কাছে মেসেজ এসেছে, সেখানে গুড়া সমর্থকের ভাইরা এবং আমাদের মোটরসাইকেলের সমর্থকদের ভাইদের উপর হামলা করেছেন। আমি আমার শামসুজ্জামান বাহার ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। উনার মতো লোক নির্বাচনে অংশগ্রহণ করার কারণে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আমরা কারো সাথে প্রতিহিংসা করব না, সকলের সাথে সমন্বয় করে কানাইঘাটের ঐতিহ্যকে, যেটা সম্প্রীতির কানাইঘাট, রাজনৈতিক অঙ্গনে আমাদের বিভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু কানাইঘাটের উন্নয়নে আমরা সকলেই একমত। এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা নাই এবং ইনশাআল্লাহ প্রতিহিংসা মুক্ত একটি কানাইঘাট গঠন করতে চাই সকলের পরামর্শ এবং সহযোগিতায়। আমি বিশেষ করে গুড়া সমর্থক যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো, নির্বাচন শেষ হয়ে গিয়েছে, আর কোনো প্রতিহিংসা নয়, আর কোনো সহিংসতা নয়। আসুন আমরা সকলেই মিলে একটি স্মার্ট কানাইঘাট গঠন করি, সকলের সহযোগিতার প্রয়োজন। এবং ইনশাআল্লাহ আগামী কাল থেকে আপনাদের স্ব এলাকায় আমি আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আপনাদের গ্রামে, আপনাদের বাড়িতে, আপনাদের পাড়ায় গিয়ে আমি দেখা করব। আপনারা কষ্ট করে এখানে বা আমার বাড়িতে গিয়ে আসার দরকার নাই। আমি ওয়াদা দিয়েছিলাম আমি আপনাদের বাড়িতে যাব, আপনাদের ঘরে যাব। সেই জন্য আজকে যে কষ্ট করেছেন আপনারা যার যার বাড়িতে নিরাপদে ফিরবেন এই কামনা করি। এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী সকলকে জানাবো আমাকে সহযোগিতা করার জন্য। বিশেষ করে প্রবাসী কমিউনিটি ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনারা সর্বশেষ যে সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ আপনারা রেমিটেন্স যোদ্ধা। আমরা চেষ্টা করব কানাইঘাটের সকল প্রবাসীদেরকে নিয়ে কানাইঘাটের একটি প্রবাসী ফান্ড করার জন্য। এবং বানবাসী মানুষকে বলবো, ইলেকশন শেষ হয়ে গিয়েছে, আগামী কাল থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত সকল এলাকার সকল মানুষের পাশে জরিপ কার্যক্রম চলবে এবং কিছুদিনের মধ্যে আমরা পুনর্বাসনের ব্যবস্থা নিব। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং বিশেষ করে আমার মুমিন ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি আমাকে সবসময় ছোট ভাই হিসেবে দেখে এবং আমাকে সহযোগিতা করবেন এবং আমাদের স্যারের জন্য দোয়া করবেন। অসুস্থ অবস্থায় এখনো কানাইঘাটের মানুষের পাশে রয়েছেন। আর আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দ যারা রয়েছেন, মনে কিছু নেবেন না, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমরা পরবর্তীতে যখন সভা সমাবেশ করব আপনাদের সকলকে কথা বলার আমরা সুযোগ দিব। আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আচরণ বিধি অনুযায়ী কোথাও কোনো মিছিল সমাবেশ করা যাবে না। নির্বাচনের 3 দিন আমাদের নির্বাচন আচরণ বিধি মানতে হবে, কারণ আমরা আজকে যা করেছি এখান থেকে বাজার থেকে এই পর্যন্ত, সেটা হবে খারাপ নজির। প্রশাসন খুবই ধৈর্যের পরিচয় দিয়েছে, বিশেষ করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং কানাইঘাটের অফিসার যারা রয়েছে তারা সকলেই ধৈর্যের সহিত আজকের নির্বাচনটি মোকাবিলা করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, মিছিল সভা সমাবেশ আমরা একদিনই করব, তখন সকলকে নিয়েই করব। আজকে আর কোনো মিছিল সমাবেশ করব না, কারণ মিছিলের মধ্য দিয়ে অনেকের অন্তরে আঘাত পেতে পারে। আমরা শুধু শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে তিনি আমাদেরকে মায়া করেছেন এবং সহযোগিতা করেছেন। সেই দোয়াটাই করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ রাখেন। ওকে, আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।
না